কিমুসসালা ওয়াতুজ জাকা, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। মানে আল্লাহ তার বান্দা বান্দিদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে পেটে যদি খাবার না থাকে তাহলে ইবাদতে মন বসবে না। যদি পেটে ক্ষুধা থাকে তাহলে সেজদাতে গিয়ে সুবহান রব্বিয়াল আলা বের হবে না। বের হবে যে আমার ছেলের পরনে কাপড় নেই, আমার ছেলেটা অসুস্থ, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। সেজদাতে গিয়ে মনে হবে যে আমার স্ত্রীর পরনে কাপড় নেই। সূরা কেরাত করার সময়তে মনে হবে যে আমার বাড়িতে টিনের চাল দিয়ে ঝড় বৃষ্টি হলে পানি পড়ে। সেজদাতে গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলার পরিবর্তে মনে হবে এখনই যদি ঝড় হয় তাহলে আমার বাড়িটা উড়ে চলে যাবে। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? এ কথা আল্লাহ বোঝাতে চাচ্ছেন। মানে পেটে যদি খাবার না থাকে তাহলে ইবাদতেও তার মন বসে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকিমুস সালাহ ওয়াতুজ যাকা, আকিমুস সালাহ ওয়াতুজ যাকা। যেখানেই সালাত সেখানেই জাকাত। জাকাত গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূলের উপরে আল্লাহ সালাত আর জাকাতকে ফরজ করে দিয়েছিলেন।